মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এনার্জি ইনস্টিটিউট ম্যাজিক্যাল ম্যাথস। তো আগের দিনের জাস্ট কনসেপ্ট বলেছি রিলেশন আর ফাংশনের। আজকে কিছু ফাংশনের প্রপার্টি নিয়ে আলোচনা করব। ফাংশনের কিছু গ্রাফ, ডেফিনেশন কীরকম দেখতে হয়, আর ডোমেন, কোডোমেন, রেঞ্জ কী কী হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি নটা ফাংশন আমি এখানে ডিফাইন করেছি মোটামুটি। তাই নটা ফাংশনকে নিয়ে আজকে ডিসকাস করব, যেগুলোর গ্রাফ কীরকম হয় আর এগুলোর ডোমেন, কোডোমেন, রেঞ্জ কী কী হয়। ভালো করে মন দিয়ে শুনবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আচ্ছা, চলো শুরু করি। প্রথম হচ্ছে কি দেখো, আমি এখানে লিখেছি আইডেন্টিটি ফাংশন। ফার্স্ট আইডেন্টিটি ফাংশন। তো আইডেন্টিটি ফাংশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। Identity function which is defined by f of x is equals to x. Okay, so we can write here y is equals to f of x is equals to x. ठीक है? And here f from real number to real number, f from r to r, y is equals to f of x is equals to x. তো এখানে আমি যেটা প্রথম কথা বলে রাখি, ডোমেন, এই সেটে এই ফাংশনটা ডোমেন কি না, এটা রিয়েল নাম্বার। কোডোমেন কি আসছে না, রিয়েল নাম্বার। এন্ড রেঞ্জ আমি গ্রাফটা আঁকি তারপর বলে দেবো। প্রথম কথা হচ্ছে আইডেন্টিটি ফাংশন। দেখো f of x is equals to x, f of x can be denoted by y is equals to f of x. তো what for which this is identity। দেখো আমি যদি এখানে x এর ভ্যালু 1 নিই তো 1 ই দেবে f of x। আমি যদি এখানে x এর ভ্যালু 2 নিই তাহলে আমাকে 2 দেবে। আমি x ও জানিছি y আমি তাই পেয়ে যাচ্ছি। যদি আমি 3 নিই 3 দেবে, যদি -1 নিই -1 দেবে, যদি আমি 0 নিই তাহলে 0 দেবে। সো আমি যদি গ্রাফটা আঁকার চেষ্টা করি তো কি আসবে দেখো এখানে। যদি আমি x আমি এখানে 0 নিই, y এর ভ্যালু 0 ই দেবে। যদি আমি x 1 নিই তাহলে y এর ভ্যালু 1 ই দেবে। যদি আমি x 2 নিই তাহলে y এর ভ্যালু আমাকে 2 দেবে। যদি আমি x যদি আমি -1 নিই y এর ভ্যালু আমার -1 ই দেবে। যদি আমি x -2 নিই y এর ভ্যালু -2 দেবে। তো দিস উইল বি a straight line। আর তোমরা এটাও জানো যে y is equals to x, this graph passes through the origin and this is a straight line. So the graph looks like this. This is a straight line passing through origin. So the phone চলে এসেছিল, ডিস্টার্ব হলো। ওকে, সো হচ্ছে কি না, the graph looks like passing through the origin, a straight line. So this is identity function. তো এখানে দেখতে পাচ্ছ এই যে গ্রাফটা এদিক থেকে একদম আসতে থাকে, ওদিকেও আসতে থাকে। তাই রেঞ্জের কোনো বাউন্ড আমি পাচ্ছি না। তার মানে টোটাল রিয়েল নাম্বার সিস্টেমটাই হবে রেঞ্জ। মানে যা বলুন, আমি যদি √2 ভ্যালু নিই তাহলে √2 দেবে, আমি যদি √3 নিই তাহলে √3 দেবে। সো রেঞ্জ ইজ অলসো r. Okay, because if y is equals to x here and x comes from the real number system and y is also equal with x, so y is also comes from real number in every real number. So range is also r. Here codomain is equals to range. So this is the function of identity function. ঠিক আছে, তো আইডেন্টিটি ফাংশন ডিসকাস হলো। এরপর আসছে যেটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। তো কনস্ট্যান্ট ফাংশন হচ্ছে f from r to r and y is equals to f of x is c constant. c is a constant. c একটা particular constant value. c may be 2, c may be 3, c may be 1, but c is a constant. So in any case, for any x belongs to real number, so domain is here what? Domain is real number. Codomain is also real number. Okay, but what is the range? তুমি যা খুশি ভ্যালু নাও না কেন, x যদি আমি 1 নিই তাহলে f of 1 আমার কি দেবে, c, f of 2 আমার c দেবে। তার মানে কি, আমি x এর যে কোনো ভ্যালুর জন্যই আমি y টা কি পাবো, সে একটা কনস্ট্যান্ট টার্ম পাবো c। কনস্ট্যান্ট টার্মটা তুমি 1 ধরতে পারো অথবা 2 ধরতে পারো, যাই ধরো না কেন, একটাই পার্টিকুলার বলছি। তো সেটা হচ্ছে আমার 1 আইদার 2, যা খুশি আমি কোনো 0, পার্টিকুলার একটা কনস্ট্যান্ট। রেঞ্জ আমি কি পাবো না, সিঙ্গেল টার্ম সেট। তো গ্রাফটা কিরকম দেখতে হবে না,
গ্রাফটা যদি আমি এখানে ড্র করি, ওকে, তো পার্টিকুলার ভ্যালু আমি ধরলাম এটা একটা সি ভ্যালু, দিস ইজ সি, y equals to c, okay, y equals to c, so graphs look like this, okay. Sorry, this is y, so this is y equals to c, okay, তো গ্রাফটা দেখতে হবে এরকম y equals to c, অথবা এবার যদি তুমি এখানে y equals to -2 অ্যাসাইন করো তাহলে কি আসবে, -2 তে আসবে এখানে এই গ্রাফটা দেখতে হবে এই টাইপের, মানে গ্রাফটা হবে কি কনস্ট্যান্ট, যে ভ্যালু আমি অ্যাসাইন করব সেই ভ্যালু দিয়ে পাস করবে y, এটা কনস্ট্যান্ট ফাংশন, তো রেঞ্জ হবে অনলি c, ঠিক আছে, সিঙ্গেল ফাংশন। আচ্ছা, তো এগুলো খুব সিম্পল ফাংশন, দিস ইজ কনস্ট্যান্ট ফাংশন। নাও পলিনোমিয়াল ফাংশন, polynomial function, okay, polynomial function f from R to R and defined by y is equals to f of x. You can define it as a0 plus a1x plus a2x square plus a3x cube up to plus an x to the power n. Here n belongs to z plus union 0. N is non-negative integer and a1, a2, all an belongs to real number. ঠিক আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা কনস্ট্যান্ট দেওয়া থাকে, আইদার 0, আইদার 1, আইদার 2, প্রত্যেকটা রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার হতে পারে, আর n belongs to z plus union 0, ঠিক আছে, মানে n এর ভ্যালু কিন্তু এখানে নেগেটিভ আসতে পারে, ঠিক আছে। এই যে পাওয়ারগুলো আমি এখানে দিয়েছি x স্কয়ার x কিউব, মানে x টু দি পাওয়ার আমি কিন্তু বলতে পারি না -1, x টু দি পাওয়ার -2, তাহলে সেটা পলিনোমিয়াল ফাংশন হবে না, অন্য টাইপের ফাংশন হবে, বাট দ্যাট ইজ নট এ পলিনোমিয়াল ফাংশন, ওকে। সো হিয়ার n বিলংস টু z প্লাস ইউনিয়ন 0, যদি 0 হয় আমার n, তাহলে আমার সেটা কনস্ট্যান্ট ফাংশন হবে, কারণ কনস্ট্যান্ট ফাংশন ইজ অলসো এ পলিনোমিয়াল ফাংশন। তো ডোমেন কি হবে, ডোমেন তো রিয়েল নাম্বার হচ্ছে, এগুলো পরে আসছে। এবার হচ্ছে প্রথম কথা কি, এই কনস্ট্যান্টগুলোর ভ্যালু আমার কিছু কিছু বলে দেবে। তো एग्जांपल যদি আমি পলিনোমিয়াল ফাংশনে দিতে চাই, এখানে পলিনোমিয়াল ফাংশনের एग्जांपल দিতে চাই, বিভিন্ন পলিনোমিয়াল ফাংশনের বিভিন্ন রকম ডোমেন দেবে, একরকম ডোমেন দেবে। তো আমি যদি এখানে দুটো एग्जांपल আমি যদি ডিনোট করি, সাপোজ y equals to x square, so in that case what we get, a0 we take 0, a1 we take 0 and a2 we take just 1, so y equals to x square, and you know that what is y equals to x square, okay, you don't know because you not read now parabola. So y equals to x square is a parabola in this type form, y equals to x square, okay, in this form. Now what is the value of domain? Domain is real number, codomain is real number, and what is about the range? Range is, দেখো এখানে এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা হচ্ছে আমার y অ্যাক্সিস, তো কার্ভটা যতটাই রয়েছে পুরোটাই রয়েছে কিন্তু x অ্যাক্সিসের পজিটিভ দিকে, নেগেটিভ দিকে কিছু নেই। তার মানে কার্ভটা কি আসতে পারে, x অ্যাক্সিসের নেগেটিভ দিকে কিছু আসছে না, সরি y অ্যাক্সিসের নেগেটিভ দিকে কিছু নেই, তার মানে রেঞ্জ কি হতে পারে, কিন্তু 0 পয়েন্টে পাস করছে, তাহলে নেগেটিভ কিছু হবে না রেঞ্জ, তাহলে রেঞ্জ আসতে পারে কি, রেঞ্জ এই ফাংশনটার ক্ষেত্রে না r প্লাস ইউনিয়ন 0, okay, r plus union 0, y is equals to x square, because the 0 মানে তাহলে আমি 0 পাবো, x যদি আমি 0 বসাই, যদি আমি 1 বসাই তাহলে 1 পাবো, যদি 2 বসাই 4 পাবো, তো এইভাবে ইনক্রিজ করতে থাকবে। আর হচ্ছে কি, আমি √3 নিই তাহলে 3 পাবো, আর এই গ্রাফগুলো ড্র করার কোনো ব্যাপার না, আমি x এর একটা করে ভ্যালু নেব আর প্লট করব, এখানে আমি x নেব আর y নেব, y x যদি 0 y 0 দেয়, x যদি 1 নেয় y দেবে 4, তো এখানে আমি সেগুলো প্লট করলেই পাবো, x 0 মানে 0, তাহলে y 0, এবার আমি x যদি আমি 2 বসাই এখানে, x সাপোজ এখানে 2, তো y আমার দিচ্ছে হচ্ছে 4, এই হবে এইখানে চলে যাবে, তো এইরকম ভাবে প্লট করা হচ্ছে, আর কিছু না। -0 যে আমি x -2 বসাতাম তাহলে আমার 4 দিত, সেটা -2 যদি আমি এখানে বসাই তাহলে আমার এই পজিশনে আছে 4 দেবে, তো জাস্ট এরকম ড্র করে প্লট করা যায় ইজি। তো দিস ইজ y equals to x square. Now another example, if we take y is equals to x cube, y is equals to x cube, for this case a0 0, a1 0, a2 is also 0 and a3 we get 1, and for
for this y is equals to x cube. This is the curve y is equals to x square. And now for y is equals to x cube, we get the curve look like this is passing from 0. Okay, this is passing through origin. Okay, so this is passing through origin. So this curve is y is equals to x cube. Y is equals to x cube. You can easily plot by using this. X is equals to 0, y is equals to 0. And if you take x is equals to 1, y is also 1. If you take x is equals to 2, y is 8, increasing rapidly. If you take x is equals to minus 2, for x is equals to minus 2, x is equals to minus 2, y is minus 8. So y is negative side, minus 8. X is equals to 2, y is 8 in this side. So this is, you can draw, and x is equals to 0, y is 0. So in such cases, range is what? Range আমি দেখতে পাচ্ছি এখানে কি এইদিকেও আমার ইনক্রিজ করছে, ওদিকেও ইনক্রিজ করছে। তাহলে রেঞ্জ আমার কি আসবে? y is for this case range is for y is equals to x cube, range is whole real number. ঠিক আছে, রেঞ্জ ইজ হোল রিয়েল নাম্বার। কি করে আরো যদি আমি অ্যানালিটিক্যালি বলতে যাই, সেগুলো এখন সিলেবাসে নেই, ক্লাস 12 এ আছে। কি করে আমরা রেঞ্জটা রিয়েল নাম্বার পাচ্ছি সেগুলো এখন আপাতত নেই অত ডিটেইলস। বা যদি আমি এটা বলতে চাই y is equals to x cube, তাহলে আমার এইটা আছে y is equals to x cube। ঠিক আছে, এটা হচ্ছে এই কার্ভ। আর x এর নেগেটিভ ভ্যালু, x যদি আমি নেগেটিভ দিই y নেগেটিভ পাবো, x যদি পজিটিভ দিই y পজিটিভ পাবো। ওকে, তো দিস ইজ পলিনোমিয়াল ফাংশন। Now comes to rational function. তো rational function কে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। f from r to r by f of x, suppose g of x by h of x, where h of x is not equal to, otherwise the function is undefined. This is a polynomial function. This is a rational function where h of x non-zero and g of x, h of x are polynomial function. এখানে g of x আর h of x হচ্ছে both polynomial function, আর h of x হচ্ছে non-zero। তো আমি যদি একটা एग्जांपल এখানে নিই, f of x হচ্ছে 1/x, দেখো 1 হচ্ছে এটা gx, এখানে gx, তো 1 এটা কনস্ট্যান্ট ফাংশন, এন্ড কনস্ট্যান্ট ফাংশন ইজ অলওয়েজ আ polynomial function, and x, this is h of x, এটা একটা polynomial function। তো 1/x এর ডোমেইন কি হবে? এখানে যে পার্টিকুলার এই ফাংশনটার ক্ষেত্রে ডিফাইন করতে চাই, তাহলে এর ডোমেইন অবশ্যই এখানে কি ডোমেইন হবে? এখানে তখন কিন্তু r থাকবে না, তখন হয়ে যাবে r মাইনাস 0। এই ফাংশনটার ক্ষেত্রে ডোমেইন কি হবে? কারণ 0 তে আনডিফাইন্ড, তো r মাইনাস 0। রেঞ্জ কি হবে আমি ডিফাইন করছি পরে। কোডোমেইন কি হবে? কোডোমেইন তো রিয়েল নাম্বার, রেঞ্জটা আমি এখানে করে দিচ্ছি। यस, ঠিক আছে। তো দেখো এখানে ফাংশনটা দেখতে কিরকম হবে? f of x is equals to 1/x, আমি জাস্ট বলে দিচ্ছি ফাংশনটা দেখতে হবে এই টাইপের। So if this is y is equals to 1/x, that means xy is equals to 1, that means xy is equals to 1। সেখানে আমরা দেখতে পাচ্ছি y এর পজিটিভ দিকেও ভ্যালু রয়েছে, y এর নেগেটিভ দিকেও ভ্যালু রয়েছে। তার মানে কি রেঞ্জ কি হবে? পুরো রিয়েল নাম্বার সিস্টেমটা হয়ে যাবে। আর এটা একটা সমপরাবৃত্ত, xy is equals to 1 টা সমপরাবৃত্তের ইকুয়েশন। সো দিস ইজ y is equals to 1/x, রেঞ্জ সেট হবে পুরো রিয়েল নাম্বার সিস্টেম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা তো হলো। আচ্ছা, রেঞ্জ আমি এখানে একটা জিনিস বলে দিই, রিয়েল নাম্বার মাইনাস অবভিয়াসলি 0 হবে, কারণ দেখো 0 পয়েন্ট দিয়ে পাস করছে না, কিন্তু 0 পয়েন্ট ছেড়ে দিয়ে বাকি সব হবে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি 0 পয়েন্ট দিয়ে কাপ কিন্তু পাস করছে না, তো রেঞ্জ হবে কি রিয়েল নাম্বার মাইনাস 0। ওকে,
আর এখানে 0 কোনোভাবেই আমি পাবো না এখান থেকে, ঠিক আছে, তো 0 পয়েন্টটা হবে। আচ্ছা, দিস ইজ দ্য রেশনাল ফাংশন হয়ে গেল। এরপর আসছে কি না মডুলাস ফাংশন। Now these type of functions are very very important for exam purpose. This is the very easy function, these four, and these types are very very important. Okay, so listen carefully. তো রেঞ্জ যেটা বললাম মনে রাখতে হবে কিন্তু r মাইনাস ডোমেনও r মাইনাস। আচ্ছা, তো এটা হলো। এরপর আসছে মডিউলাস ফাংশন। Modulus function f from real number to real number defined by, দেখো মড ফাংশনকে আমরা ডিফাইন কিভাবে করি, f of x y is equals to f of x is equals to a ভাবে ডিফাইন করি। তো এরকম লিখে দিলে তো হবে না, ক্লাসিফিকেশনটা হচ্ছে এইটা ইম্পর্টেন্ট না। x দেবে if x greater than is equals to 0 হয়, minus x if x less than 0। ঠিক আছে, তো ডোমেন কি, ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, কোডোমেন কি রিয়েল নাম্বার, রেঞ্জ কি আসছে আমি দেখব। তো আমি এখানে লিখে দিচ্ছি রেঞ্জ আসছে r প্লাস ইউনিয়ন 0, এভরি রিয়েল নাম্বার উইথ ইউনিয়ন 0। ঠিক আছে, কারণ দেখো 0 বসালে আমি এখানে 0 পাবো আর r প্লাস পাবো। আমরা মডিউলাস ফাংশন অলওয়েজ জানি পজিটিভ ভ্যালু দেয়। আর এখানে যদি আমি দেখি x যদি আমি -1 বসাই তাহলে x লেস দেন 0, তাহলে মাইনাস অফ মাইনাস মানে 1 দেবে। যদি আমি x2 বসাই তাহলে x2 মানে গ্রেটার দ্যান 0, দ্যাট মিন্স x দেবে 2 দেবে। তো এনি নেগেটিভ ভ্যালু উই গেট মাইনাস অফ x। তো নেগেটিভ ভ্যালুর জন্য মাইনাস অফ মাইনাস দ্যাট ভ্যালু, তাহলে আমি পজিটিভই পাবো। তো আমি যদি এখানে ডিফাইন করি এই গ্রাফটা আমার দেখতে হবে এরকম টাইপ। ওকে, তো 0 পয়েন্টে কাট করবে। তো দিস ইজ y is equals to mod x। সো রেঞ্জ হবে r প্লাস ইউনিয়ন 0। কোনো নেগেটিভ ভ্যালু দেবো, নেগেটিভ y এর নেগেটিভ দিকে কোনো ভ্যালু নেই। তো r প্লাস ইউনিয়ন 0 পয়েন্টে কাট করছে। তো দিস ইজ মডিউলাস ফাংশন। ওকে, নেক্সট হচ্ছে সিগনাম ফাংশন। Signum function f from r to r defined by, এখানে আমি y আর লিখব না, সিগনাম ফাংশনের একটা স্পেশাল নোটেশন আছে, এটা লেখা হয় হচ্ছে sgn of x। ওকে, y means sgn of x is equals to -1 if x less than 0, 0 if x is equals to 0, 1 if x greater than 0, x greater than 0, or you can define this function as mod of x by x if x not equals to 0, 0 if x is equals to 0। You can define this function as like that। দেখো mod of x মানে কি, আমি ডিফাইন করেছিলাম x যদি পজিটিভ হয় তাহলে x by x 1 যদি x পজিটিভ হয়, আর যদি x less than 0 হয় তাহলে minus x by x -1 আর x 0 এর জন্য এটা বলা আছে 0, x নন 0 এর জন্য এটা এই ফাংশনটা ডিফাইন করা আছে, তাই না? তাহলে হচ্ছে এই ফাংশনটা যদি আমি ডোমেন দেখি, এই ফাংশনটা ডোমেন কি আসছে না, এই ফাংশনের ডোমেন রিয়েল নাম্বার, কোডোমেন তো রিয়েল নাম্বার ডিফাইন করা আছে। রেঞ্জ কি হবে, তো রেঞ্জ এখানে ক্লিয়ারলি দেখো দেখা যাচ্ছে যে আমি যাই ভ্যালু দিই না কেন এই তিনটে ভ্যালুতে গিয়ে ম্যাপ করছি, আইদার তো -1 অথবা 0 অথবা 1। রেঞ্জ কি হবে, -1 0 1। ফাংশনটা দেখতে কিরকম হবে না, ফাংশনটা ড্র করি আমি এখানে। দেখো x গ্রেটার দেন 0 এর জন্য ভ্যালু কি দিচ্ছে, এই x গ্রেটার দেন 0 এর জন্য ভ্যালু কি দিচ্ছে না 1। তো x এর পজিটিভ দিকে যদি আমি যাই তাহলে আমি ভ্যালু কি, এটা আমি 1 ডিফাইন করলাম, এটা আমি মাইনাস ডিফাইন করলাম। তো x এর পজিটিভ দিকের জন্য ভ্যালু দিচ্ছে আমার 1। ওকে, আর x এর নেগেটিভ দিকের জন্য ভ্যালু দিচ্ছে আমার -1, আর x 0 এর জন্য 0। ঠিক আছে, এই যে গোলগুলো কিন্তু ওপেন, ঠিক আছে, এগুলো একদম ওপেন হয়ে আছে, কিন্তু এরকম ওপেন
এটার মানে অ্যাকচুয়ালি কি না, ওপেন ইন্টারভেলকে আমরা এইভাবে ডিফাইন করি, ওপেন ইন্টারভেল এ বি কে আমরা এইভাবে ডিনোট করি, ক্লোজড ইন্টারভেল এ বি কে আমরা এইভাবে ডিনোট করি, ওপেন ইন্টারভেল হাফ ওপেন হাফ ক্লোজড আমরা এইভাবে ডিনোট করব, ঠিক আছে। সিমিলারলি ক্লোজড এ বি কে আমরা এইভাবে ডিনোট করব, ওকে। তো এই মানে হচ্ছে এখানে এই পয়েন্টটা কন্টেন্ট করে আছে, যদি আমরা এরকম দিই আর এটা এই ওপেন দেওয়া মানে হচ্ছে এখানে এই পয়েন্টটা নেই, তাহলে আমরা x যখন লেস দেন 0 নিচ্ছি, লেস দেন 0, তাহলে x কিন্তু 0 নয়, এই লাইনটা তো আমার কি লাইন হয়ে যাচ্ছে, x 0 লাইন y অ্যাক্সিস, তো এই লাইনটার পথ হচ্ছে -1, এই লাইনটার পথ থেকে হচ্ছে মানে x গ্রেটার দেন 0 এর জন্য 1, আর পার্টিকুলার এই লাইনটাতে পয়েন্টটাতে x 0 তে 0, এই কোডকে রেখে দিতে হবে মাঝখানে, ঠিক আছে। যেটা হচ্ছে x, এটা হচ্ছে y, এই ফাংশনটা হচ্ছে সিগমা ফাংশন, সিগমা ফাংশন, ঠিক আছে। তাহলে সিগমা ফাংশন হয়ে গেল। নাও কামস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, ওকে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বা এটাকে তোমরা ফ্লোর ফাংশনও বলতে পারো, আমি অনেকগুলো নাম বলে দিচ্ছি, এখানে দিচ্ছি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, is defined by f from R to R, defined by y is equals to f of x within box, or you can define within this symbol, okay, you can define within this symbol, fine. So y is equals to f of x is equals to, this is box function, floor function, আমি ফাংশনটাকে এবার যদি ডিফাইন করি, what is f of x here, how can we specifically define, তো দেখো এখানে আমরা এটা ডিফাইন করব, 0 দেবে, এটা মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার less than equals to x, this means greatest integer less than equals to x, less than equal to x, তো 0 দেবে যদি x 0 থেকে 0 সমান বা 0 থেকে বড় 1 এর লেস দেন, 1 দেবে 1 less than x যদি less than 2 হয়, 2 দেবে যদি 2 less than equals to x less than 3 হয়, সিমিলারলি -1 দেবে যদি -1 less than equals to x less than 0 হয়, -2 দেবে যদি -2 less than equals to x less than -1 হয়, এবং আর উপর দিকে চলতে থাকবে, নিচের দিকে আর চলতে থাকবে, ওকে। তো এই ফাংশনটা ডিফাইন করা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার less than equals to x, তো যদি আমি এটার ডোমেন লিখি, ডোমেন কি হবে, ডোমেন তো রিয়েল নাম্বার হবে, কোডোমেন কি হবে, কোডোমেন ইজ অলসো রিয়েল নাম্বার হবে, হোয়াট ইজ অ্যাবাউট রেঞ্জ, রেঞ্জ হবে অনলি ইন্টিজার, থাকবে এখানে কোনো অন্য কিছু ভ্যালু নেই, 0 1 2 -1 -2 -3 চলতে থাকবে, এদিকে ওভার 3 পর্যন্ত, তাই জাস্ট ইন্টিজার সেটটা। তো ফাংশনটা দেখতে কিরকম হবে, ফাংশনটা দেখতে হবে এই টাইপের, আচ্ছা যে আমি এখানে দেখে করবো, দেখো 0 থেকে 1 এর মধ্যে ফাংশনটা কি দিচ্ছে 0, তো y এর ভ্যালু 0 কোথায় আছে এখানে, যখন x হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, তো এটা 0 থেকে 1 এর মধ্যে y এর ভ্যালু হচ্ছে 0, আবার x যখন 1 থেকে 2 এর মধ্যে, মানে 1টা কিন্তু ক্লোজড আছে, ঠিক আছে, 1টা ক্লোজড, x হচ্ছে 1টা ক্লোজড, তখন y এর ভ্যালু 1, y in this position 1, okay, this point is closed here. Now y x যখন 2 থেকে 3 তখন y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে x হচ্ছে আমার এখানে 2 থেকে 3, y এর ভ্যালু তখন আমার 3, y এটা আর x, তো x আমি এটা 1 এটা 2 এটা 3, ঠিক আছে, তাহলে এখানে আছে 1 এটা 2 এটা 3, তাহলে 2 থেকে 2টা ক্লোজ করছে, এখানে 2 থেকে 3, এই পয়েন্টটা হচ্ছে 3, এই পয়েন্টটা হচ্ছে কি 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট, আর এটা হচ্ছে y 0 1 হয়ে যাচ্ছে, তেমনি যদি আমি নেগেটিভ দিকে যাই, x যখন -1 থেকে 0 তখন y এর ভ্যালু -1, তাহলে x -1, x হচ্ছে -1, -1টা ক্লোজড, -1 থেকে 0, 0টা ওকে, তখন ভ্যালু নিচ্ছে কি -1,
আবার x যখন -2 থেকে -1 তখন y এর ভ্যালু হচ্ছে -2। তো এটা হচ্ছে কি, এটা আমার হচ্ছে y -1, এটা আমার -2, এইভাবে আসছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ উঠতে থাকবে। সেই জন্য এটা ফ্লোর ফাংশন নাম দেওয়া হচ্ছে বা বক্স ফাংশন। রেঞ্জ হচ্ছে জেড, এটা মনে রাখতে হবে। ফাংশনটা ক্যারেক্টারিস্টিক কিন্তু এরকম দেখতে এরকম। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হয়ে গেল, আর এগুলো নাম ডিফারেন্ট। এখন আসছে কি তারপর নেক্সট সেলিং ফাংশন বা লিস্ট ইন্টিজার ফাংশন বলে। এই ফাংশন না, সেলিং ফাংশন, ওকে। সেলিং ফাংশন বা লিস্ট ইন্টিজার ফাংশন বলা হয়। লিস্ট ইন্টিজার ফাংশন, এটা ছিল গ্রেটেস্ট ইন্টিজার আগেরটা, এটা হচ্ছে লিস্ট ইন্টিজার ফাংশন। তো এটা ডিফাইন করা হচ্ছে যে f from r to r, এটা হবে লিস্ট ইন্টিজার গ্রেটার দেন ইকুয়াল টু x, গ্রেটার দেন ইকুয়াল টু x হয়ে যাবে। আর এটাকে ডিফাইন করা হয় এর উল্টোটা x, ওকে, এইভাবে ডিফাইন করা হয়। আর এইগুলো কিভাবে ডিফাইন করে আমি এখানে বলে দিচ্ছি। আর ডোমেন আর হবে, কোডোমেন আর হবে, রেঞ্জ জেড হবে। এবার লিস্ট ইন্টিজার ফাংশন যখন আমি করব, লিস্ট ইন্টিজার গ্রেটার দেন ইকুয়ালস টু x, তখন কি আসবে না, জিরো ভ্যালু দেবে। কখন জিরো ভ্যালু দেবে? আচ্ছা, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ক্ষেত্রে আমি এখানে কি বলে রাখি, যেরকম সাপোজ 1.2 আমি ডিফাইন করতে চাই, তার মানে কি ভ্যালু দেবে? 1 দেবে। ঠিক আছে, এটাও যা ডিফাইন ছিল সিমিলারলি এটারও সেম ডিফাইন ছিল 1.2। ফর লিস্ট ইন্টিজার ফাংশনের ক্ষেত্রে 1.2 মিন্স কিন্তু 2। ঠিক আছে, 1.2 মিন্স হচ্ছে 2। তো জাস্ট আমি এইগুলোকে চেঞ্জ করব, আর এইগুলো চেঞ্জ হবে। দেখো ডিফাইন হবে এটা এইভাবে, 1 থেকে 2 এর মধ্যে যদি ভ্যালু থাকে তো এটা দেবে হচ্ছে 2। যদি আমি 2 থেকে 3 এর মধ্যে ভ্যালু পাই তো আমার দেবে এটা হচ্ছে 3। লিস্ট ইন্টিজার গ্রেটার দেন অর ইকুয়ালস টু x। যদি আমার 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু থাকে আমি এখানে পাবো হচ্ছে, সাপোজ 0.5 থাকলো আমার এখানে, 0.5, তাহলে আমি পাবো কি এখানে 1 পাবো। তো দেখো 0.5 এর মধ্যে এক্সিস্ট করছে, তাহলে আমি এখানে কি পাবো? 0 না পেয়ে 1 পাবো। ঠিক আছে, এখানে হয়ে যাবে কি এটা 1। সিমিলারলি -1 থেকে যদি 0 এর মধ্যে আমার হয় তাহলে আমি এখানে কি পাবো? 0 পাবো, মানে -0.25 দিয়ে আমার ভ্যালু থাকে, তাহলে আমি কি পাবো? 0 পাবো। ওকে, তো আবার যদি আমি এখানটা লিখি -2 থেকে -1 এর মধ্যে, তাহলে আমি এখানে কি পাবো? -1 পাবো, এরকম আসবে। আর এদিকে চলতে থাকবে, এদিকে চলতে থাকবে। তো আমি যদি এটাকে আবার ড্র করি তাহলে কিরকম আসবে? 0টা ওপেন, 1টা ক্লোজ, সেখানে আমি ভ্যালু কি পাবো? 1। ঠিক আছে, তো আমি এটাকে আমাকে সরাতে হবে এই জিনিসটাকে। x যখন 0তে ওপেন, y তখন 1, মানে 0তে আমার এখানে ওপেন আসছে, 0তে ওপেন, 1 এ গিয়ে ক্লোজড, 1। তারপর এটা এই আমি যেটাকে নিই -1 থেকে 0, মানে x হচ্ছে -1 এ ওপেন, 0তে গিয়ে ক্লোজড, তখন হচ্ছে 0। সিমিলারলি -2 থেকে -1 এর মধ্যে -1, দেখো -2 তে গিয়ে ওপেন, ঠিক আছে, এটা হচ্ছে -2 তে ওপেন, এখানে ক্লোজড, তখন হচ্ছে -1। আবার যদি উপরে উঠতে যাই, এখানে আমি 1 থেকে 2 এর মধ্যে, 1 এ হচ্ছে আমার ওপেন, 2 তে গিয়ে ক্লোজড, ভ্যালু দিচ্ছে 1, ভ্যালু দিচ্ছে 2। দিস ইজ ফর y ইকুয়ালস টু 2। ওকে, সিমিলারলি যদি আমি আরো একটা স্টেপে বলি, এইভাবে এদিকেও যদি আমি ড্র করি এইভাবে, তো ফাংশনটা ডিফাইন হবে এইভাবে, বুঝে গেল? এটা হচ্ছে সেলিং ফাংশন বা লিস্ট ইন্টিজার ফাংশন। রেঞ্জ হচ্ছে জেড, কারণ ওইগুলোই পাবো, 0, -1, -2 এ বাড়তে থাকবে। -2টা কি হবে? আসবে দেখো -3 লেস দেন x লেস দেন ইকুয়াল টু -2, তখন আমি পাবো -2, চলতে থাকবে। আচ্ছা, তো সেলিং ফাংশন হলো। এরপর আসছে ফ্র্যাকশনাল পার্ট,
fractional part function. A from R to R defined by এটা ডিফাইন করা হবে কি হবে না এরকম this means x minus box x when x greater than equals to 0 and minus x minus of this function. Sorry, this is setting function x when x less than 0. ওকে, তো এইভাবে আমরা ডিফাইন করতে পারবো। তো এটা যদি আমি দেখি ফ্র্যাকশনাল পার্ট মানে কি, আমি যদি এরকম নিই, এগুলো তো এখানে হলো, যদি আমি এরকম নিই এখানে ফ্র্যাকশনাল পার্ট বলতে সাপোজ আমি এখানে নিয়েছি 0.5 x এর ভ্যালু, তাহলে আমি ফ্র্যাকশনাল পার্ট অফ 0.5 দেখব কি আসে। এক্সট্রা পজিটিভ তাহলে কি আসবে 0.5 মাইনাস বক্স ফাংশন বা এই ফাংশনটা বলতে পারো এটাও বা বক্স, ঠিক আছে। 0.5 box function কি হয় 0, 0.5 minus 0, that will get 0.5. Now if we take 1.2 fractional part of 1.2, তার মানে কি 1.2 is positive, so 1.2 minus the box function of 1.2, so 1.2 minus box function of 1.2 means 1, that will get 0. So we never get 1 here. So range set, domain set is R here, codomain set is R, and for the negative, suppose if we take minus of 0.5 fractional part, then minus of minus 6, that means 0.5 minus, okay, so minus of minus 6 and 0 minus of 0.5, that means we get what? 0. This is not the same. This is minus of 0.5. That means we get minus of 0.5 means what is the setting function? We get 0. That means 0.5. Suppose minus of 2.3 fractional part. So minus of x. So minus of minus 2.3 means 2.3 here minus of 2.3 and minus of 2.3, that means lies where? This is minus 1, this is minus 2, this is minus 3, so minus of 2.3 lies here. So least integer greater than equals to x. So scaling function get what? Minus of 2.3 means minus 2. Okay, so here plus sign is possible, otherwise minus 2.3, so here plus, so plus sign, so that means 0.3. So here range is 0 less than x less than 1. Okay, so minus x plus setting function of x, है ना, minus 2.3 means here setting function is you get minus 2, that means minus 2.3, 0.3. Okay, so always range set is 0 less than x less than equals to x less than 1. So if we draw the function, we get like this. This is y, this is x. Such type of function. Okay, so here is also plus. So this is fractional part of function. This is not so much important, but up to this is very very important. Greatest integer function. Okay, তো এতগুলো ডিসকাস করা হলো, রেঞ্জটা মনে রাখতে হবে 0 লেস দেন x লেস দেন 1, বা এটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি
x such that 0 less than x less than 1 এখানে y হবে অ্যাকচুয়ালি তো রেঞ্জ y ভ্যালুগুলো দেন তো x such that 0 less than equals to x less than 1 ওকে তো কেমন লাগবে ভিডিও আর জানাবে ইউটিউবে থ্যাংক ইউ